বিরক্ত করতেছেন নিয়মটা কি কয়দিন ফলো করে নিয়ম একদিন হলে নিয়ম আমার কথা শুনে দাঁড়ান এক সেকেন্ড আমার ভুল হয়েছে আমার কথা শুনে আমার কথা শুনে আমার কথা শুনে পারমিশন নিতেন এটা সিস্টেম আসছিল না সিস্টেম আসছিল না সিস্টেম জানাইছে না আপনারা জানাইছে না আপনারা জানাইছে না অফিস থেকে জানাইছে না অফিস থেকে সিস্টেম জানাইছে না আপনি কি নতুন নিয়ে নতুন আইছে কি নতুন আমরা আজকে আমরা এই কিভাবে থেকে ব্যবসা করি না সিস্টেম জানাইছে না সিস্টেম দিলে অফিসে দেন না আমার অফিসে যাইতে হইতো না অফিস আমার জানাই ভাই কি জানাই তো অফিস শুনছেন না আমি ট্যাক্স দেই না মাইকিং এর সময় সবাই সব সময় আমার কথা শুনুন কথা শুনুন এমন কাজ আমার কথা শুনুন আপনি বুটটা আমার আমার কথা শুনুন এখন কি জায়গাতে শুনেন আপনি আমার কথা শুনেন আপনি উত্তেজিত হয়েন আপনার লোক আমি ঝগড়া করতে মাইছি কাজ করতে মাইছি আমার কথা শুনুন কথা হইছে কি মনটা কথা শুনেন আপনার দোকানের সাইনবোর্ড বা ব্যানার যদি একবার স্পেন্ড করেন এটা লেখা পারমিশন নিতে লাগবে এমসিপি কার্ড এই আমার কথা শুনেন আমি কাজ করলে পর আপনি আপনি জানেন মাইকিং করতে আপনি শুনছেন না মাইকিং এর সময় সবাই সব আমার কথা শুনেন সবাই থাকে না আপনি যে দোকানদার খুলছেন কত বছর দিব আপনি কিছু আপনি কি জানেন না আপনি আইলে মাল ঢুকাই নেবেন আবার আপনাকে এলাকা বাইর করবেন নিজেরা কিছু পরিবর্তন না ভেবে যদি আপনার যে দোকান আছে মাল কেমনি এমন তো কোনো কাস্টমার আইব সব ঠিক আছে আপনার কথা আমি বুঝলাম আমার একটা রিকোয়েস্ট আমরা তো মাল বাইরে দিতাম না বাইক স্কুটি যে তারা শুনেন এটার লোক অভিযান চলতেছে এটার লোক এরকম না শুনেন এক বাইক মেলানো পেয়েছি বলে তুমি কি ট্রাফিক না তুমি কি এমসি লোক আমার কথা শুনেন ডিভিশন দপ্তর আছে আমাদের দপ্তর আছে সবগুলো আমরা দেখবো আগে নিজে পরিবর্তন হয়ে যান না দেখো অটোমেটিক সব পরিবর্তন হয়ে যাবো আমাদের মেয়র স্যারের কিন্তু কোনো উদ্দেশ্য নাই আপনারা ক্ষতি করার কোনো উদ্দেশ্য নাই কিন্তু জনগণের সুবিধার লেখা ভালো লোকই করতেছে কিন্তু করতে গিয়ে কিছু লোকের যে লোকের আঘাত করতেছে তারা সমালোচনা করতেছে যে লোকের উপকার হইতেছে তারা ভালো করতেছে তাহলে সুতরাং এরকম না যে আমরা আইলে মালটা ঢুকাই নেবেন আবার এলাকা বাইর করবেন বাইর করে না কথা বলতেছি যে আমরা আমরা ঢুকাই নেবেন আবার আমরা দামো আবার বাইর করবেন ব্যাপারটা দেখছি ব্যাপারটা কিন্তু এরকম না ব্যাপারটা হচ্ছে মানুষের পাবলিকের অসুবিধা লেগে কিন্তু আমরা আইছি আমরা শুধু চেষ্টা করতে আমরা কিন্তু আইছি না পাবলিকের মুভমেন্টে অসুবিধা হয়নি কি আমরা আইছি এরকম না যে আমরা গেছি আবার বাইর করবেন কি দরকার আছে আমরা দোকান তো ভিতরে স্থায়ী দোকান আছে পাবলিক তো এমনি এমনি দোকান দেখবো এমনি তো ডিসপ্লে করে রাখছে ব্যবসা তো এমনি রাস্তা থাকলে কি আমরা সুন্দর দোকান থাকতে কি আমরা বাইরে বের করা লাগে তো শুধু ক্যারিটা করেন আপনারা দরকার নাই তো একটা ব্যবসায়ী আপনারা দোকানে বিক্রি মাল দেন আর যে কিরণের কাস্টমার এমনি কিনবো রাস্তার জন্য হওয়া লাগতো না ব্যবসা করতেছেন ভালো কথা দোকানের যে আমরাও খারাপ লাগে আমরা আমি করে নেবেন আমার কথা শুনলেন আমরা আমি করে নেবেন আমার বাইরে করলেন তিনি করেন বুঝে নাকি আপনি একজন ব্যবসায়ী আপনার ভিতরে দোকান আছে যেই দোকান আছে কাস্টমার এমনি এমনি কাছে মাল লোক কি এমনি যাইব আপনার রাস্তাটা হওয়া লাগতো না পাবলিকের এর উপরে যদি খালি থাকে কাস্টমার অটোমেটিক আমরা দোকান আইব আর এর উপরে যদি জাম করে রেখে দেন কেমন আইব কাস্টমার এটা একটু লক্ষ্য রেখে আর বাইর করে না বুঝলেন এরকম না তো আমরা একজন ব্যবসায়ী আমরা তো আর সুবিধা হইত না যে আমরা দোকান রেখে দেন সুবিধা হইতে না কোনো সুবিধা পাবে তাহলে আপনার জন্য একজন ব্যবসায়ী দেখতে হবে ভাই বুঝলেন নাকি পাবলিকের তো অসুবিধা না হয় একটু বলে আমরা কিন্তু পূর্ণবার উদ্দেশ্য কিন্তু এরকম না যে আপনারা ডিস্টার্ব করা বুঝলেন কি কি পাবলিকের অসুবিধা হয় কি আজকে এই অভিযান চলতেছে আমরা শুধু যান না শুধু গেলে তো সব ঠিক হয়ে যাবে আমরা স্থায়ী ব্যবসায়ী আমরা আপনার ভিতরে ভালো জায়গা আছে বাইরে 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 করেন না বাইরে বাইরে করেন না হ্যাঁ বাইরে ঘুম নিদ্রা সব ছেড়ে দিয়ে হলো আমি কিন্তু আপনার কোনো ঝগড়া করতাম আমি আমার মনের অবশ্যই আপনার কাছে আমি ঝগড়া করতাম আপনার একটা মেসেজ আমরা সরকারের আমি একটা বলছি না আপনি ঝগড়া করতেন একটা মেসেজ সরকারের বিরুদ্ধে সবাই পরিস্থিতিটা বিষয়ে
আপনারা যে দোকানদার আছে কাস্টমার এমনি কিনবো রাস্তা থেকে কাস্টমার স্বীকার করতেছে ঠিক আছে ওইটা পাওয়া হয়েছে আমার তো প্যানেলটা দিতে পারতাম ইরাম না আমরা অত ভালো কথা কই ইরাম না অত ভালো এটা লেখা তো আমরা তো বহুত ব্যবসা করি না এই কথা কিছু না অসুবিধা থাকে মনে না অত ভালো কথা কি করে কিনা করবেন কি চলবে এগুলো কথা না আমি আমার টাকা না আগে আমরা জানা এটা আমরা আপনার নাম দিয়ে দেন এই যে দাদা এই যে নাম আর ফোন নাম্বার দিয়ে দেন আমি আধিকারিক নেন আমার উপর বড় আধিকারিক আপনি লাইসেন্স আপনি তো আমরা যাবো কি 10 মিনিট আগে রাউন্ড দিয়ে গেছি এর মধ্যে নিশ্চিত চলেছি না ভাই 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 না ভাই 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 अरे लाइव কিঙ্কর পিচা খালি করে লাগছে পুরা ড্রাইভার আছে না কি সুন্দর কাজ কি ভদ্র না কি ভদ্র না কি ভদ্র সব খালি এই ব্যবসা নয় এটা একটা আগরতলা পৌর নিগমের উদ্যোগের ধারাবাহিক অভিযান আগরতলা শহরকে যানজট মুক্ত করার পরিচ্ছন্ন রাখা এবং যারা বেআইনিভাবে সরকারি রাস্তা ফুটপাথ এবং প্রপার্টি দখল করে ব্যবসা করছেন বা গাড়ি রাখছেন তাদের বিরুদ্ধে আমরা লাগাতার অভিযান শুরু করেছি এটা চলবে সমস্ত অংশের মানুষের সহযোগিতা আগরতলা পৌর নিগম এবং ট্রাফিক দপ্তর আয়সা দপ্তর পরিবহন দপ্তর সবাইকে নিয়ে আমরা এই কাজ শুরু করেছি আগরতলা শহরবাসীর অনেক দিনের একটা দাবি বা সমস্যা ছিল তাদের দাবিকে সামনে রেখে বা সমস্যাকে সমাধান করার উদ্দেশ্যে আমাদের এই টানা অভিযান চলবে তো আমি সবাইকে বলবো যারা বেআইনি রাস্তা করে তাকে ফিরিয়ে দেওয়ার জন্য করা হবে আজকে দেবতুনি বাজার সমন্বয় জায়গাটা হচ্ছে আমি প্রতিদিনই আগরতলা শহরের বিভিন্ন জায়গায় বিশেষ করে দিনের বেলায় এই ধরনের উদ্যোগী যারা বসে তাদের আমাদের এবং রাত্রেবেলা যারা গাড়ি রাখেন প্রপার্টির ওপর সাধারণত সেগুলি সরিয়ে দেওয়া হবে আর রাস্তায় যারা বেআইনিভাবে পার্কিং করেন তাদের উপর ট্রাফিক দপ্তর প্রতিদিনই ব্যবস্থা গ্রহণ করছেন কাজে আরও দপ্তর ট্রাফিক দপ্তরও আমাদের সহযোগিতা করছেন ট্রাফিকও আমি সকল অফিসে মানুষের সহযোগিতা করছি। দেখা যাচ্ছে পরিষ্কার করার পর সুন্দর করে বা কিছু কিছু ব্যবসায়ী বসে যাচ্ছে তাদের বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া?
না, তাদের ছুটি দেওয়া আছে। তাদের তো ধারণা ছিল যে আগে যেভাবে একদিন করা হয়েছে আর পরদিন করা হবে না, এরকম না। এখন ধারাবাহিক প্রতিদিন 2বার 3বার চলবে, কখন চলবে ঠিক নেই। কাজে আমি বলবো যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছে, যারা ব্যবসা করছেন, তাদের মালামাল নষ্ট হবে, তারা যাতে না পড়ে। আমরা পরবর্তী সময় আমাদের মানবিক দৃষ্টিভঙ্গি আছে, আমাদের সরকারের, আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সরকার এবং আমরা মুখ্যমন্ত্রী চাইছেন যে শহরকে সুন্দর রাখা, পরিচ্ছন্ন রাখা, পাশাপাশি যারা গরিব অংশের মানুষ আছে, যারা ক্ষুদ্র ব্যবসায়ী, তাদেরকে আমাদের পুনর্বাসন দেওয়া হচ্ছে। আমি ঘটনা দিয়েছি, আমরা দেবো। কিন্তু কিছু কিছু ব্যক্তি বা সাধারণ মহল তাদেরকে উঠকে দিয়ে আমাদের এই অভিযানের বিরুদ্ধে সামিল করছেন। তারা আসলে যারা তাদের কথা শুনবেন তারা ক্ষতিগ্রস্ত হবে। যারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তাদেরকে আমরা ব্যবস্থা করবো। যদি কোনো নেতা বা কোনো লোক ধরে আমাদের কাছে আসে, তারা বাদ যাবে। কিছু কিছু ক্ষেত্রে অভিযোগ উঠছে যে বৈধ কাগজ থাকা সত্ত্বেও নাকি উঠিয়ে দেওয়া হচ্ছে, এটা সত্যতা কতটুকু? নামতে বলবো, আমরা আগেও বলেছি, যারা ভ্যান্ডার লাইসেন্স আছে, তাদের যদি ভ্যান্ডার লাইসেন্সের শর্তাবলী আছে, সেই শর্তাবলী যদি তারা থাকেন, তাদেরকে আমরা সরাবো না। আগরতলা শহরে অনেক জায়গাতে দেখবেন যে এখনও হকার আছে, তার মানে এই না হকার হলেই পরিষ্কার করার পর সুন্দর করার পর কিছু কিছু ব্যবসায়ী বসে যাচ্ছে, তাদের বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া হবে? না, তাদের তো ছুটি দেওয়া আছে। তাদের তো ধারণা ছিল যে আগে যেভাবে একদিন করা হয়েছে আর পরদিন করা হবে না, এরকম না। এখন ধারাবাহিক প্রতিদিন 2বার 3বার চলবে, কখন চলবে ঠিক নেই। কাজে আমি বলবো যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছে, যারা ব্যবসা করছেন, তাদের মালামাল নষ্ট হবে, তারা যাতে না পোষে। আমরা পরবর্তী সময় আমাদের মানবিক দৃষ্টিভঙ্গি আছে, আমাদের সরকারের, আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সরকার এবং আমরা মুখ্যমন্ত্রী চাইছেন যে থাকেন, তাদেরকে আমরা সরাবো না। আগরতলা শহরে অনেক জায়গাতে দেখবেন যে এখনও হকার আছে, তার মানে এই না হকার হলেই উঠতে হবে। যাদেরকে আমরা লাইসেন্স দিয়েছি, তাদের যে যেমন 6 ফুট বা 4 ফুট ট্রলি থাকতে হবে, 4 চাকা বা 3 চাকা সচল থাকতে হবে, রাত্রে দিনের 11টার মধ্যে শহরে ঢুকবে এবং রাত্রে 11টার পর বেরিয়ে যেতে হবে। সেই নিয়ম যারা মানবে বা নির্দিষ্ট টাকা তাদেরকে দেওয়া আছে, তাদেরকে রাখছি। তাছাড়া বেআইনিভাবে যারা আছে, আমরা দেখেছি কিছু কিছু ব্যক্তি এখন চেষ্টা করছে তাদেরকে উস্কে দেওয়ার জন্য, এই অভিযানের বিরুদ্ধে বন্ধ করার জন্য। এটা তাদের নিশ্চয়ই স্বার্থের ব্যাপার আছে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে। মানুষ জেনে নিয়েছে কারা অবৈধ ব্যবসায়ীদের পক্ষে দিচ্ছে, কী কারণে নিচ্ছে, তাদের সহযোগিতা ট্রলি থাকতে হবে, 4 চাকা বা 3 চাকা সচল থাকতে হবে, রাত্রে দিনের 11টার মধ্যে শহরে ঢুকবে এবং রাত্রে 11টার পর বেরিয়ে যেতে হবে। সেই নিয়ম যারা মানবে বা নির্দিষ্ট টাকা তাদেরকে দেওয়া আছে, তাদেরকে রাখছি। তাছাড়া বেআইনিভাবে যারা আছে, আমরা দেখেছি কিছু কিছু ব্যক্তি এখন চেষ্টা করছে তাদেরকে উস্কে দেওয়ার জন্য, এই অভিযানের বিরুদ্ধে বন্ধ করার জন্য। এটা তাদের নিশ্চয়ই স্বার্থের ব্যাপার আছে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে। মানুষ জেনে নিয়েছে কারা অবৈধ ব্যবসায়ীদের পক্ষে দিচ্ছে, কী কারণে নিচ্ছে, তাদের সহযোগিতা।